সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা মুরগি পালন সম্পর্কে, আর এই মুরগি পালন সম্পর্কে এই তথ্যগুলো যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে আপনার মুরগি পালন করার কোনো ধরনের লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ আপনি যদি দেশি মুরগির খামার করেন, ব্রয়লার মুরগির খামার করেন বা সোনালী মুরগির খামার করেন, আপনি যে খামারটাই করেন না কেন, সেক্ষেত্রে যদি আপনার এই তথ্যগুলো যদি আপনার মুরগি পালনের যে তথ্যগুলো, এই তথ্যগুলো যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে খামার করলে আপনার কখনো লস যাবে না ইনশাআল্লাহ। আর যদি এই তথ্যগুলো আপনি না জেনে থাকেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা 95% হয়ে যাবে। তার কারণ আমরা কিন্তু যখন খামারটা করতে চাই, তখন কিন্তু আমাদের আশপাশে যারা খামার করেছে তাদের কাছ থেকে কিন্তু আমরা সামান্যতম হলেও আমরা কিন্তু অনুপ্রেরণা কিন্তু পেয়ে থাকি এই খামার করার ক্ষেত্রে। তো আমরা যেহেতু অনুপ্রেরণা পেয়ে থাকি যে অমুক এত টাকা লাভ করছে, অমুক এত টাকা লাভ করছে, আমরা কিন্তু লাভের অনুযায়ী অর্থাৎ লাভটা দেখার পরেই কিন্তু আমরা এই খামার করার দিকে কিন্তু আগ্রহতা প্রকাশ করি। তো এই আগ্রহটা নিয়েই কিন্তু আমরা কিন্তু খামারটা করে থাকি। তো এই খামারটা করতে হলে উনি যে কয় টাকা 50 বা 1 লাখ টাকা লাভ করলে, সেই লাভটা দেখে যদি আপনি নিজেও মনে করেন যে আমি 1 লাখ টাকা লাভ করব, কখনোই কিন্তু সম্ভব না। যদি বলেন কী জন্য, তার কারণ আপনি যে খামারটাই করেন না কেন, সেই খামার সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, সেই খামার সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি খামার করতে পারবেন না। আপনি যদি শুধুমাত্র ডিলারের উপর নির্ভর করে বা আপনার যে একজন বন্ধু বা আপনার প্রতিবেশীর উপর নির্ভর করে যদি আপনি খামার করে থাকেন, সেক্ষেত্রে আপনার লাভ হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি বলেন কী জন্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে না, লাভ হওয়ার সম্ভাবনা থাকবে না এই জন্য যে আপনার অভিজ্ঞতা নেই। আপনার মুরগির যে অসুস্থতা হবে, যে আপনার মুরগির কী সমস্যা হয়েছে, এটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি খামার করবেন কিভাবে? তার কারণ আপনি যদি খামার করেও থাকেন, আপনার কিছু যদি জানা নাও থাকে যে আপনি পরের উপর নির্ভর করে খামার করতেছেন, তার কারণ এমন একটা সময় আসবে যে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয়েছে বা রানীক্ষেতের সমস্যা বা গাম্বরার সমস্যা হয়েছে। এই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা চিকিৎসা কিন্তু আপনি দিতে পারতেছেন না, বা আপনি কিন্তু মনেও করতে পারতেছেন না বা ধারণাও করতে পারতেছেন না যে আপনার মুরগির কি হয়েছে। যদি এই রকম আপনার মনোভাব হয়ে থাকে, তাহলে আপনি খামার করলে আপনার লসের সম্মুখীন হতে হবে। শুধু যে আপনারা ব্রয়লার মুরগিতে লস করবেন কথা কিন্তু এমন না। ফার্মি, সোনালি, দেশি ছাগল, গরু, আপনি যে খামারই করেন, আপনার কিন্তু লসের সম্মুখীন হতে হবে। বিশেষ করে আপনার গরু দিয়ে আমি একটা উদাহরণ দিই, যে আপনার গরুর কিন্তু অসুস্থতা হয়েছে, আপনার গরুর অসুস্থতা হয়েছে, তে আপনি গরুর ডাক্তার নিয়ে আসলেন। আপনার ডাক্তার কিন্তু জাস্ট ওষুধের টাকা নেবে না, সে যে মোটর সাইকেলে আসবে সেই তেল খরচ অনুযায়ী, তার হাত খরচ অনুযায়ী তারপরে কিন্তু আপনার কাছ থেকে টাকা নেবে। আর আপনি যদি ওই চিকিৎসা যদি আপনার ধারণা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ওই 5 টাকার বড়ি বা 10 টাকা বা 15 টাকা বা 100 টাকার মধ্যেই কিন্তু আপনার চিকিৎসাটা কিন্তু ক্লিয়ার করতে পারতেছেন। আর এই চিকিৎসাটা যদি আপনি নিজে থেকে যদি ক্লিয়ার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারের কোনো কিন্তু প্রয়োজন হচ্ছে না বা কারোর মুখাপেক্ষি কিন্তু আপনার হতে হচ্ছে না। তো প্রথমে আপনি, যেহেতু আমি ব্রয়লার মুরগি সম্পর্কে ভিডিওটা তৈরি করছি, তো প্রথমে আমি বলবো যে ব্রয়লার মুরগি সম্পর্কে প্রথম যে দায়িত্বটা কাজ করতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে বোর্ডিং। আপনি যদি কর্মচারী রেখে যদি বোর্ডিং করেন, কর্মচারী দিয়ে যদি আপনি বোর্ডিং করেন, আপনি নিজে যদি বোর্ডিং না করেন, সেক্ষেত্রে আপনার বোর্ডিংটা ভালো হবে না, আপনার লসের সম্মুখীন হতে হবে। আর বোর্ডিংয়ে যদি আপনার মুরগির বাচ্চাটা দুর্বল হয় বা খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির লসের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে বোর্ডিং আপনাকে অবশ্যই ভালো করে করতে হবে, এবং বোর্ডিংয়ের যে তাপমাত্রাটা, বিশেষ করে যতটুকু তাপ দেওয়ার প্রয়োজন, এই তাপ দেওয়াটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। যে যতটুকু তাপ প্রয়োজন, আপনার মুরগির যতটুকু তাপ প্রয়োজন, ততটুকুই কিন্তু আপনাকে তাপ দিতে হবে। আপনি অতিরিক্তও তাপ দেবেন না, কমও তাপ দেবেন না, আপনার যতটুকু তাপের প্রয়োজন ততটুকুই তাপটা দিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি। আপনার চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে কিন্তু আপনার জানতে হবে। যদি বলেন ভাই চিকিৎসা, কী চিকিৎসা দেব, বিশেষ করে ভ্যাকসিনের বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। বা ভ্যাকসিন, বিশেষ করে গাম্বুরা এবং রানীক্ষেত, এই দুইটা ভ্যাকসিন সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে।
আর এই ভ্যাকসিন সম্পর্কে যদি আপনার না জানেন, সেক্ষেত্রে যদি আপনি খামার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। তার কারণ আপনার মুরগির যদি কখনো গাম্বুরা অথবা রানীক্ষেত মুরগি হয়, তাহলে কিন্তু আপনার মুরগির একেবারে আপনার খামারটা কিন্তু শূন্য করে দিয়ে যেতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অনেকেই ভাই আপনারা বলেন যে আমি পানির সঙ্গে মিক্সড করে আমি আমার মুরগিগুলোকে ভ্যাকসিন খাওয়াই। এটা মোটে কালেও করা যাবে না। আপনি একটা একটা মুরগি ধরে কনফার্ম করে আপনি যে ভ্যাকসিনটা দিচ্ছেন এটা কনফার্ম করে তারপরে কিন্তু আপনার মুরগিটা ছেড়ে দিতে হবে। আপনি যদি এই ভ্যাকসিনের জায়গায় অবহেলা করেন, তাহলে কিন্তু আপনার 1 চালান 2 চালান, 3য় চালানে যায় কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতেই হবে, এই ভুলটা কখনোই করা যাবে না। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগি যখন বড় হবে বা বাচ্চাকালে কোনো রকম অ্যামোনিয়া গ্যাস, অর্থাৎ এক ধরনের গ্যাস হয়, এই গ্যাসের নামটা বলা হয় অ্যামোনিয়া গ্যাস। তো এই গ্যাসটা যদি আপনার মুরগির ঘরে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যাবে। শুধু যে বাচ্চা মারা যাবে কথা কিন্তু এমন না, বড় মুরগিও মারা যাবে এবং আপনার মুরগির কিন্তু ওজনটা কমে যাবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। তার কারণ আপনার মুরগির যদি ওজনটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির লসের সম্মুখীন হতে হবে। তার কারণ এদারিং যে খাবারটা খাইছে সেই খাবার অনুযায়ী আপনার মুরগির ওজন আসেনি, আর এই ওজন না আসার কারণেই কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির ঘরের যে তাপমাত্রা, এই যে আমার বড় মুরগিগুলো হয়ে গেছে, তে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ আছে, কিন্তু এই মুরগির কিন্তু একটা তাপ আছে। আপনার এই মুরগির ঘরে যতটুকু তাপ দেখেন, আমার ফ্যান চলছে কিন্তু অনলি মাত্র 2টা ফ্যান চলছে, এবং আমার কিন্তু সাইডে এই যে তাপমাপার মেশিনটা আমাদের আছে বা তাপমাপার যে বিষয়টা, এই যে এইটা দিয়ে কিন্তু আমরা মাপি। তো এইটা কিন্তু আপনার মুরগির ঘরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অবশ্যই আপনার মুরগির ঘরে রাখতে হবে। এটা কিন্তু রাখা আপনার জন্য জরুরি এবং তাপটা মেনটেন করার জন্য। এবং আপনার মুরগি এই যে পানির পাত্র, খাবারের পাত্র, দেখেন আমরা কিন্তু এই যে খাবারের পাত্রের নিচে কিন্তু এই যে বাঁশের যে গিরা বলে বা আপনার যেটাই বলে না কেন, সেটা কিন্তু আমরা অর্ধেক করে ফেলে নিয়ে তারপরে কিন্তু আমরা এই যে নিচেই বসাইছি। এবং এই যে পানির পাত্র দেখেন আমরা কিন্তু 2টা করে ইট দিয়েছি যাতে একটু উঁচা হয়ে যায়। দেখেন এই মুরগিটা যখন পানিটা খাবে, দেখেন দাঁড়ায় কিন্তু পানিটা খেতে হবে এবং দাঁড়ায় কিন্তু এই দেখেন খাবারগুলো কিন্তু খেতে হচ্ছে। এইটাই কিন্তু উত্তম নিয়ম। আপনি যদি মনে করেন যে আমার মুরগিগুলো দাঁড়ায় খাবে না, শুয়ে খাবে, তাহলে কিন্তু ওইটা কিন্তু আপনার ওজনে হ্যাম্পার করবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি খামার করেন, ছোট ছোট বিষয়গুলোও কিন্তু আপনি কখনোই ছাড় দিবেন না। তার কারণ এই ছোট বিষয়গুলোই কিন্তু একদিন বড় লসের কারণ হয়ে যেতে পারে। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা নিয়ম পদ্ধতি মেনে তারপরে খামার করবেন, তাহলে দেখবেন যে আপনিও একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন এবং আপনি 50-60 হাজার টাকা ইনকাম করা আপনার জন্য কখনোই কঠিন হবে না ইনশাল্লাহ। এই সম্পর্কে জানতে হবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।